আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এইভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এইভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এইভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল,
নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন।
এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে।
আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে,
নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে, নাকি বসের মেয়ের সাথে বিয়েটা কেবলই একটা নাটক? এই জটিল সমীকরণের উত্তর মিলবে আগামী 17 তারিখ দুপুর 12টায়। আপনারা যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেন তারা আমাদের আলোচনার সাথে যুক্ত থাকতে পারেন। এই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি বা মতামত কি? ফাহাদের জায়গায় আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটি বর্তমানে যে আবেগী মোড়ে এসে দাঁড়িয়েছে তা দেখে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্তম্ভিত। আপনারা কি লক্ষ্য করেছেন ফাহাদের চোখের ভাষা? আমার মনে হয় ফাহাদের হঠাৎ করে বসের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তটা কেবল জেদ নয়, বরং এর পেছনে গভীর কোনো অভিমান লুকিয়ে আছে। এটা দেখে সত্যি খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায়। সম্প্রতি 12তম পর্বটি প্রচারিত হওয়ার পর দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? গল্পের সেই টানটান উত্তেজনা আমাদের আবারও অপেক্ষায় রেখেছে। আমার বিশ্লেষণ বলছে সারা যখন ফাহাদের বাড়িতে এসেই পড়েছে তখন পরিস্থিতি আর শান্ত থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন সারার এভাবে ফাহাদের বাড়িতে চলে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এতে পরিস্থিতির অবনতি ঘটবে? এখন আসি মূল আলোচনায়। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 13 দেখার জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। যদিও 6 দিনের এই অপেক্ষা আমাদের মতো ভক্তদের জন্য বেশ কষ্টসাধ্য, কিন্তু আমার বিশ্বাস পরিচালক মশাই এমন কিছু ধামাকা নিয়ে আসছেন যা এই অপেক্ষাকে সার্থক করে তুলবে। গল্পের এই মোড়গুলো আমাকে ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। ফাহাদ কি পারবে তার পুরনো ভালোবাসাকে উপেক্ষা করতে,